এমন অবস্থায় কি দেখছেন? না, দেশে তো একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই তিনি যাত্রা শুরু করেছেন। তিনি মানবিক বাংলাদেশ গড়ার একটি উন্নয়নের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ এটি উনি গঠন করবেন এবং সেভাবে কাজ করেছেন এবং সেই লক্ষ্য সামনে নিয়ে বাংলাদেশের 6টা সিটিতে 6 জন প্রশাসক নিয়োগ করেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। দীর্ঘদিন এই সমস্ত সিটি কর্পোরেশনে আমাদের প্রশাসনিক কর্মদায়িত্ব পালন তারা সময় দিতে পারে নাই। এই জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে উপর আস্থা করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করে এবং তিনি বলেছেন যে প্রত্যেকটি শহরকে সুন্দর করে গড়ে তোলার জন্য এবং একটি নিরাপদ শহর, স্বস্তিদায়ক শহর, একটি সুন্দর পরিচ্ছন্ন শহর এবং একটি গ্রিন সিটি করে দেওয়ার জন্য দায়িত্ব করে দিয়েছে এবং ইনি মাদকমুক্ত এবং এই সুন্দর শহর গড়ার জন্য ইনি আমার দায়িত্ব কাজ করতে বলেছেন। আগামী 6 মাস আমরা সেভাবে কাজ করব। দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন, তো আবার সেই রাজনীতিতে ফিরছেন, তো আগামীর খুলনা সিটি কেমন হবে যদি একটু বলতেন? আমরা তো মানুষের কাছে থেকে রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী যে জন্য বলেছেন আপনার মানুষের কাছে যে তাদের প্রয়োজনীয় বিষয়গুলি জানেন এবং তার সমাধান কাজ করেন এবং যেহেতু রাজনৈতিক কর্মী আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং মানুষের কল্যাণে কাজ করি। মানুষ চায় যে তাদের কাজটি সুন্দরভাবে করার জন্য তারা আমাদের উপর আস্থা করে, বিশ্বাস করে এবং আমাদেরকে নিয়েই তাদের ভাবনা এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব।